বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি সোহেল সরকার নির্ঝর এবং সঙ্গীত শিল্পী, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এবং বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে একটি গুরুত্বপূর্ণ সুখ সংবাদ এবং অন্যান্য বিষয়ে কিছু কথা বলছি। আমার বোন সেলিমা আহমেদ মেরি, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি, তিনি ইন্তেকাল করেছেন গতকাল 7:30টার পরে থাইল্যান্ডে। তো সেলিমা আহমেদ মেরি কখনো রাজনীতি করতেন না। 2001 সালে আমি খুব ছোট যখন ছিলাম, তখন তাকে আমি পরামর্শ দিয়েছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি, ওরা বাংলাদেশের নারীদেরকে নির্যাতন করে, আসলেই তাদের নারী সমাজের জন্য কিছু করে না। তো নারী সমাজের জন্য কিছু করা উচিত। তখন মেরে আপা তিনি বলো কি করা যায়। তখন উনি দু ভাই বোন মিলে বুদ্ধি করে সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে থাকা যারা সঠিক নারী উদ্যোক্তা, কিছু করতে চায়, পুরুষ বাদ দিয়ে যারা নারীরা নিজে কিছু করতে চায়, এই চিন্তা ভাবনা করে তিনি বাংলাদেশ মহিলা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তিনি এটা গঠন করেন, প্রতিষ্ঠাতা হন এবং আমার পরামর্শই তিনি এটা সভাপতি হন। তখন থেকে 2001 থেকে এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সারা বাংলাদেশে এবং বাংলাদেশে বিদেশে যারা আছেন, যারা 2001 সাল থেকে গত 2026-এর 20 জুন পর্যন্ত যারা নারী উদ্যোক্তা হিসেবে রয়েছেন, যাদেরকে সেলিমা আহমেদ মেরি নারী উদ্যোক্তা বানিয়েছে, নারী ব্যবসায়ী নেত্রী বানিয়েছে, তারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। তিনি পার্সোনাল জীবনে খুব ভালো মানুষ ছিলেন। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী মাতুব আহমেদ হচ্ছে আমার দুলাভাই, সেলিমা আহমেদ মেরি আপার জামাই, এবং নিটল নিলয়, এই দুজন হচ্ছে ওনার সন্তান। প্রিয় দেশবাসী, আগত সকল নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, মহিলা ভাইস চেয়ারম্যান, মেম্বার কাউন্সিলর, জেলা পরিষদ নির্বাচন, যারা আছেন সারা বাংলাদেশে সবাই প্রস্তুতি নেন। আমরা স্বতন্ত্র অবস্থান থেকে সারা বাংলাদেশে, ব্যক্তিগতভাবে কে কোন দলের সমর্থক সেটা দরকার নেই, স্বতন্ত্র অবস্থান থেকে আপনারা নির্বাচনে প্রস্তুতি নিন। আপনারা ভালো করবেন, যাদেরকে আমরা সমর্থন দেব। সারা বাংলাদেশের প্রায় সকল জেলাতে আমাদের স্বতন্ত্র মানুষ রয়েছে হাজার হাজার। ঢাকা, সাভার, আশুলিয়া, জামালপুর, ময়মনসিংহ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ঢাকা উত্তর দক্ষিণ, মহানগর উত্তর দক্ষিণ সহ ভোলা, বিভিন্ন সব জায়গায় থেকে আমাদের লোকজন রয়েছে। অনেকেই হয়তো আপনারা জানতেন না যে সেলিমা আহমেদ মেরি আমার কি হয়। আসলে আমরা কেউ কারো পরিচয় নিয়ে চলে না। আমাদের পথনামার বিশ্বাসঘাতক সাবেক কর্মী আমির নামের ওই বেয়াদব ছেলে চ্যালেঞ্জ করলো যে 2018 সালে আবার সে নির্বাচন করবে জাতীয় পার্টি থেকে। প্রথমেই তাকে বাদ দেওয়ার জন্য আমি প্রার্থী খুঁজলাম। পরে আমার বোন সেলিমা আহমেদ মেরিকে আমি আমার ধানমন্ডির 5 নম্বর রোডের স্টাইলি বিউটি পার্লারে এনে মিটিং করলাম, প্রথম মিটিং। তখন বৃহত্তর কুমিল্লা আমার যত সমর্থক রয়েছে, গানের, রাজনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক, সবাইকে মাঠে নামিয়ে ওনাকে আল্লাহর রহমতে পাশ করতে সমর্থ হয়েছি। তিনি বিএনপি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে 1,85,000 ভোটে আমরা তখন পরাজিত করতে পেরেছিলাম। অন্যান্য জায়গাতে কলাপাতা নির্বাচন হলো, ওই নির্বাচন যেটা ছিল, ওই নির্বাচনটা ছিল খুব গুরুত্বপূর্ণ। সেখানে ভোট হয়েছিল। সেখানে আওয়ামী লীগের একজন বিদ্রোহী ছিল, শিল্পপতি ল্যাংরা মজিদ বলে তাকে, মজিদ শিক্ষক, আর বিএনপি ছিল প্রেসিডেন্ট সদস্য ডক্টর মোশাররফ হোসেন। আর যেই বখাটে লোক আমির নামে আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, যে সিলেকশনে যে এমপি হয়ে গেছিল 14তে, সে ভোট পেয়েছিল 314টা আর 15টা। এই হচ্ছে ব্যাপার। অনেক ইতিহাস আছে আমাদের পারিবারিক। আসলে আমরা ফ্যামিলিগত মানুষগুলো হচ্ছে যে কেউ কারোর সাথে আসলে যোগাযোগ রাখি না, সবাই যার যার উত্থানের বিষয়ে সবাই ব্যস্ত থাকি। তবে সেলিমা আহমেদ মেরি আপা, উনি বয়সে আমার 26 বছরের বড়, আর সবচেয়ে বেশি স্নেহ করত। ওনার আপন ভাই বোন ওনার জন্য কিছু করছে কিনা জানি না, কিন্তু ওনার যে মহিলা চেম্বার্স অফ কমার্স অফ ইন্ডাস্ট্রি, দেশের যারা নারী উদ্যোক্তা সকল জেলা মহানগরের, অনেকে হয়তো জানেন না যে সেলিমা আহমেদ মেরি আমার বোন। অনেকেই জানে না, তিনি খালাতো বোন। আমরা কিন্তু তিনি যখন কমিটিগুলো করে
প্রায় 23 থেকে 24টা জেলা কমিটি আমি নিজে সুপারিশ করে কমিটি করে দিয়েছি যে নারীরা যেন চরিত্রহীন না হয়, তারা যেন নিজের উদ্যোগে চলতে পারে, বাঁচতে পারে, এবং ব্যাংক থেকে মানে বিনা সুদে যেন তারা টাকা পায়, এই ব্যবস্থা কিন্তু আমার সুপারিশে হয়েছিল। এটা বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির অনেক কুলাঙ্গার নারী পুরুষরা জানে না। যাই হোক, তিনি রাজনীতি করতেন না, আমার বোন মেরি কখনো রাজনীতি করতেন না। 2014 সালে অলৌকিকভাবে 154 জন বিশ্বাসঘাতক রাষ্ট্রদ্রোহী নারী পুরুষ এমপি হয়ে যায়। খুনি হাসিনা সেটা করেছিল। তো সেখানে দুর্ভাগ্যবশত কুমিল্লা 2 আসনের আমিন নামের একটা টোকাই শ্রেণীর ছেলে, আমার এক সময়ের কর্মী আর কি, বাজার টাজার করতো, আমার মোবাইলগুলো হাতে রাখতো, রাস্তায় হাঁটতো এরকম। তা আমি সংসদ নির্বাচন না করার কারণে ওই সিলেকশনে ওই বখাটে ছেলে বেয়াদব এমপি হয়ে যায়। এমপি হওয়ার পরেই সে না বোঝে, হ্যাঁ, চুলের আগাগোড়া না বোঝে, সে আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সে নাকি 18 সালে আবার এমপি হবে। পরে আমি তো আর 18 সালে এমপি নির্বাচন করবো না, বা আমার মা বা বোন বা আমার তখন স্ত্রী ছিল ডক্টর অন্তরানী, যে তিনি আমার পাশে ছিল, সেও করবে না। তখন প্রার্থী পাই না, তখন আমি প্রস্তাব দিলাম আমার বোন সেলিমা আহমেদ মেরিকে, যে আপনি 56 বছর ধরে বাংলাদেশের সকল শ্রেণীর সাধারণ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষগুলো শোষিত হয়েছে। এখানে কোনো রাজনৈতিক দল দেশপ্রেমের প্রয়োজনে তৈরি হয়নি, কোনো রাজনৈতিক দল গণতন্ত্র মানে রাখে নাই নিজেদের মধ্যেই। বেশিরভাগই স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক হিসেবে তারা তৈরি করেছে। সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, 4টা দলের মধ্যে। এই 4টা দল নিয়েই তো বাংলাদেশ। নতুন কেউ সৃষ্টি হয়নি, হতে পারেনি। মাঝখানে আমরা যেটা চেয়েছিলাম 2024 সালে জুলাই অভ্যুত্থান করেছিলাম সর্বসাধারণ মিলে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে কিছু বখাটে মহিলা পুরুষ টাকা পয়সার লোভে, নেশায় জড়িত, খারাপ কাজে জড়িত, আকাশ কাজে জড়িত, তো তারা কিছু অনেক বেশি লোভী নারী পুরুষরা সেখানে যুক্ত হয়ে এনসিপি গঠন করেছিল। তো তারা মাত্র 50-60 জন মিলে সুদখোর, ঘুষখোর ইউনুসের কাছ থেকে টাকা পয়সা খেয়ে, বিএনপির কাছ থেকে টাকা পয়সা খেয়ে, জামাতে ইসলামের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তারা একটা বিলীন হয়ে গেছে, প্রতারকের দলটা। আর 6 থেকে 8টা এমপি হওয়ার জন্য তো দেশটা এমন ছিল না, বাটপারি করেছে, সব বাটপার, মিথ্যাবাদী, চিটার, খারাপ ওগুলা। তো এই আর নতুন কোন রাজনৈতিক দল নাই, তো ঘুরে ফিরে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, ওরাই থাকবে। তাদের মধ্যে যারা অন্যায় অপরাধ করে তারা অনেকে ফাঁসি হবে, জেলে যাবে, বিচার হবে, এটা হওয়া উচিত। যে কোনো দলের খারাপ মানুষ, খুনি যারা, বিচার হওয়া উচিত, কিন্তু ঘুরে ফিরে তারাই যেতে হবে। তা নাহলে তো নতুন কেউ নাই। নতুন প্রজন্ম বলতে তারা ধ্বংস করে ফেলছে। এই যে পার্থ জাতীয় পার্টি করতো, তার বাবা সে একসময় আওয়ামী লীগের দালালি করে, বিএনপির দালালি করে এমপি হয়। নুরু আওয়ামী লীগ করতো, গণ অধিকার পরিষদ দিয়ে করে নুরু রাশেদ বিএনপিতে গিয়ে ঢুকে গেছে, দল বিলুপ্ত, একটা এমপি হওয়ার জন্য প্রতারকরা। এই তারপরে যে এনসি